খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ১৪৪ ধারা তো প্রত্যাহার করা হয়েছে, জনজীবন কি স্বাভাবিক হয়েছে কিনা, জনমনে স্বস্তি ফিরেছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকাল রাতে প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ির যিনি জেলা প্রশাসক রয়েছেন এবিএন ইফতেখার আলম খন্দকার, তিনি আজকে যে ১৪৪ ধারা আজকে সকাল থেকে সেটি কার্যকর হচ্ছে। ভোর ৬টা থেকে কিন্তু খাগড়াছড়ি জেলা সদর এবং পৌরসভা একই সাথে খাগড়াছড়ি গুইমারা এই তিনটি জায়গা থেকে যে ১৪৪ ধারা জারি ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। এবং আপনি জানেন গতকাল শনিবার সকালবেলা একটি প্রেস বিজ্ঞপ্তিতে যুগ্ম ছাত্র জনতার যে অবরোধ সেটিও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। যদিও এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু খাগড়াছড়ির জনজীবন বলা যায় যে একেবারেই স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এখানে মানুষের যে যাতায়াত, একই সাথে যানবাহনের যে চাপ সেটি বেড়েছে। খাগড়াছড়ি থেকে দেশের অন্যান্য জেলা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি এই জেলার সাথে সড়ক যোগাযোগ সেটি স্বাভাবিক হয়েছে। এবং খাগড়াছড়ির যে অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে, দিঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ ৯ উপজেলার সাথে যে সড়ক যোগাযোগ সেটিও কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং এখানকার যে জনজীবনের যে স্বস্তি সেটা নেমে এসেছে। আপনি জানেন গত শনিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত টানা ৪ দিনের যে অবরোধ কর্মসূচি ছিল সেখানে কিন্তু মানুষের জনজীবন একেবারে স্থবির হয়ে গেছিল। এবং সেই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে গত শনিবার থেকে প্রায় ৮ দিন কিন্তু ১৪৪ ধারা জারি ছিল। তবে এখন পর্যন্ত ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ার পর থেকে আমরা দেখেছি জনজীবন একেবারে স্বাভাবিক। তবে আমরা একটা বিষয় দেখেছি, খাগড়াছড়ি জেলায় বা প্রবেশ মুখে যে সমস্ত জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল ১৪৪ ধারাকে কেন্দ্র করে, এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সেই নিরাপত্তার জায়গাটা অটুট রেখেছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বলা যায় সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না হয়। এবং এই অবরোধ একই সাথে ১৪৪ ধারা তুলে নেওয়ার পাশাপাশি নেওয়ার কারণে স্থানীয়দের পাশাপাশি কিন্তু এখানে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে পর্যটকদের ভিড় সেটা আমরা দেখেছি। কিন্তু একটা বিষয়, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অবরোধ কর্মসূচির কারণে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ছিল, যেগুলোকে পূজাকে কেন্দ্র করে অনেক বেশি পর্যটক আসার কথা ছিল, এই ব্যবসাতে পুরোটা কিন্তু একেবারে ধস নেমেছে। তবে এখন যে কর্মসূচি প্রত্যাহার হওয়ার কারণে এবং ১৪৪ ধারার কারণে যে স্বাভাবিকতা ফিরে এসেছে, এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে উপস্থিতি সেটি বাড়ছে। এবং এই জনজীবন যদি স্বাভাবিকতা থাকে তাহলে তারা এই গত ৪-৫ দিনে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে, তারা অনেকটাই পুষিয়ে উঠবে। তবে আমরা দেখেছি, আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির শাপলা চত্বরে, এখানে পুলিশ একই সাথে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, এখানকার কিন্তু তাদের যে সদস্য সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য বাড়তি নিরাপত্তা সেটা কিন্তু খাগড়াছড়িতে এখনও পর্যন্ত বহাল রয়েছে। এবং যাতে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির পরিস্থিতি, জানাচ্ছিলেন সমীর মল্লিক।